তিন চোখের সানগ্লাস, বৈচিত্র্যময় ঝলমল পোশাক, ইংরেজি গানের ফিউশনে বাংলার লোকগান ও লালন গীতি। বিদেশিদের সামনে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের মুক্ত মঞ্চে গাইছেন গান। সেখানে বিদেশিরা ঠোঁট মেলাচ্ছেন ও নিঠুর কালাগানে। প্রবাসী বাংলাদেশি তরুণ শিল্পী আরজুইন কামাল বলছেন, বাংলার লোকগীতি যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হিংসা বিদ্বেষ ভুলে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে সঙ্গীতের আবেদন চিরন্তন। শান্তির সেই আবেদনী গীত সুর লয়ে ছড়িয়ে দিচ্ছেন আরজুইন কামাল। ভোরের স্নিগ্ধতায় গানের রেওয়াজ জমে ওঠে, তাই ছোটবেলা থেকেই আরজুইন কামালের দিন শুরু সূর্যোদয়ের সাথে। 2011 সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পাড়ি জমান আরজুইন। যোগ দেন সেখানকার মিস্ট্রিক্যাল জয়রাইড ব্যান্ডে। এক দশকের ক্যারিয়ারে এরই মধ্যে 50টি মৌলিক গান লিখেছেন এই তরুণ। যার মধ্যে ও নিঠুর কালা পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। যখন আমি গানটা সুর করেছিলাম, আমার মাথার মধ্যে হারমোনিয়াম, তবলা, ডুগি এগুলোই ছিল, যার কারণে ওই সুরটা ওরকমই হয়েছে, ডেলিভারিটাও ওরকম হয়েছে। মিস্ট্রিক্যাল জয়রাইড ব্যান্ডের শিল্পীরা ঝলমলে পোশাকের সাথে 3 চোখওয়ালা বিশেষ চশমা পরেন। আরজুইন জানালেন তার রহস্য। ওদের প্রথম গান ছিল থার্ড আই, যেখানে ওরা বলে যে তোমার অন্তর্দৃষ্টিটাকে তুমি প্রসারিত করো, কারণ আপনি যখন অন্তর্দৃষ্টি দিয়ে দেখবেন তখন সকলের সমান। এরই মধ্যে কয়েকটি বাংলা চলচ্চিত্রে আবহ সঙ্গীত করেছেন। রাধারমণ, নজরুল, লালন গীতি থেকে পাশ্চাত্য সঙ্গীতে ঝুঁকলেও শেকড় ভুলতে চান না তিনি। লালনের গানগুলো ওখানে করছিলাম, দর্শক একদম তারা বলছে যে ও এটা তোর বলিউডের থেকে বাইরে, কারণ ওখানে কিন্তু বলিউডের আওয়াজটা অনেক বেশি হয় দেখে বলিউডকেই চেনে আমেরিকাতেও। এখন ওরা আমার গান শুনে বলছে যে ও এ তো অন্যরকম, মানে ফোক। অল্প দিনের জন্য দেশে এসেছেন আরজুইন। জাতীয়তাবাদের গণ্ডি ছেড়ে আন্তর্জাতিক হয়ে বাঁচতে চান, তাই পৃথিবীর সব প্রাণীর অধিকার রক্ষার বার্তা গানে গানে ছড়িয়ে দিতে চান প্রবাসী এই তরুণ শিল্পী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।